আলহামদুলিল্লাহ, আমার ভাইরা অনেক সুন্দর আলোচনা করেছে। আমি দুইটা ছোট্ট ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি, এর উপর দু একটি কথা বলে আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। প্রথম যে আয়াতখানা আমি তেলাওয়াত করেছি সূরা হুজরাতের 13 নম্বর আয়াত। আল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী ওই ব্যক্তি যে ব্যক্তি তোমাদের মধ্যে তাকওয়া করে, পরহেজগারি করে। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে উত্তম মানুষ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তাকওয়া করে। তো সুফিমতে আজান গাছি রহমতুল্লাহ আলাইহির দরবারটা হলো তাকওয়ার দরবার। তাকওয়া কি? তাকওয়া কোথায় থাকে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে তাকওয়া, আল্লাহ রসুল ইশারা দিয়ে বলছেন তাকওয়া থাকে সিনার মধ্যে। তাকওয়া কোথায় থাকে ভাই? সিনার মধ্যে, কলবের মধ্যে থাকে। তাকওয়া শব্দের অর্থ হলো খোদা ভীতি, আল্লাহর ভয়। আল্লাহর ভয় কোথায় থাকে? সিনার মধ্যে থাকে। যার আল্লাহর ভয় নাই সে কিছু করতে পারে না, সে কোনো আমল করতে পারে না। যেই ব্যক্তি সবচেয়ে বেশি আমলওয়ালা, আমলদার, কামেল, যার তাকওয়া বেশি, সে কামালিয়াত বেশি হাসিল করতে পারে। তো হযরত মাওলানা সুফিমতে আজান গাছি রহমাতুল্লাহর দরবারটা এটা একটা আধ্যাত্মিক অরাজনৈতিক একটা সংগঠন। আমার পূর্বের ভাই তাকওয়া সম্পর্কে কথা বললেন যে হাবিবে আজমির, সে তার দিলের মধ্যে যখন সে তাকওয়া আসছে, ভয় আসছে, তখন সে সুদকে ছেড়ে দিতে পারছে। যেই ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় যত বেশি, সে আল্লাহর হুকুম তত বেশি মানতে পারে। এই জন্য তাকওয়া হাসিল করতে হবে। আমরা করি কি? আমাদের অভ্যাস হলো বেশি ইবাদত করতে চাই, ইবাদত বেশি করতে চাই, কিন্তু ইবাদত কোন আমলের দ্বারা হবে ওই দিকে আমরা ফিকির করি না, চিন্তা করি না। অথচ কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহার রাসূল কুলু হালালান তাইয়্যিবা ওয়া আমালু সালিহা। নবী রসুলদেরকে আল্লাহ তাআলা বলছে, হে নবী রসুলগণ, তোমরা আগে হালাল খানা খাও, তারপরে নেক আমল করো। বলেন সুবহানাল্লাহ। আগে হালাল খানা খাও, তারপরে নেক আমল করো। কিন্তু আমরা নেক আমল বেশি করতে চাই, কিন্তু হালাল খানার দিকে আমরা কোনো গুরুত্ব দেই না। ওলি আল্লাহদের দরবারটা হলো এই রকমের যে তারা আল্লাহ ভীতি অন্তরে রেখে তারা তাকওয়া হাসিল করে। সুফিমতে আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির দরবারটা হলো তাকওয়া অর্জন করার একটা আধ্যাত্মিক দরবার। এই জন্য সুফিমতে আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির দরবারের শিরোনামে এই কথাটা লিখেছেন, বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল। সুফিমতে আজান গাছি রহমাতুল্লাহর দরবারে কোনো টাকা পয়সা নেয় না, নেওয়ার কোনো ব্যবস্থা নাই। অনেক ওয়াকিয়া, অনেক ঘটনা আছে, সময় নাই, সময় খুব কম। মূল কথা, আমাদের আমল যদি আল্লাহর দরবারে কবুল না হয়, ওই আমল করে লাভটা কি? আমল করলাম, সারা রাত ইবাদত করলাম, কিন্তু কবুল হইল না। সুফিমতে আজান গাছি রহমাতুল্লাহর দরবারটা হলো এই রকমের যে তুমি আমল অত বেশি দরকার নাই, অল্প করো, কিন্তু তোমার আমলটা যেন আল্লাহর দরবারে কবুল হয়। কবুলিয়াত আমল, মকবুলিয়াত আমল যেন হয়, সেই জন্য সুফিমতে আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি 4টা মূল নীতির উপর সারা পৃথিবীর সকল মানুষকে ডাকছেন। 4টা মূল নীতি কি? বাবা, তোমার জন্য জিন্দেগিতে নামাজ কাজা না যায়। এই জন্য কাজা না যায়, এই জন্য ওই আমার ভাই বললেন যে তোমার সাথে একটু মাটি রাখবে, ছোট্ট একটা মাটির টুকরা পকেটে ব্যাগের মধ্যে রাখবে যখন ঘর থেকে বের হবে। রাস্তায়, বিমানে, বাসে, ট্রেনে, বিভিন্ন জায়গায় তুমি
চলন্ত পথে নামাজের ওয়াক্ত হয়ে যাবে, কিন্তু তোমার জন্য বাস থামাবে না। আমরা অনেক মাওলানা মুফতি দেখেছি যে আমরা কি করি, যে আমরা ওই গন্তব্যস্থানে সেখানে গিয়া তারপর নামাজ কাজা করে নেব। কিন্তু সুবুত আযান আল্লাহর দরবারের হুকুম হলো, যেই হুকুম আল্লাহর আছে, যেই হুকুম রসুলের হুকুম, সাহাবীদের হুকুম, সুবুত আযান গাছী রহমতুল্লাহর দরবারের হুকুমটাই হলো, এই বাবা খবরদার, তোমার যেখানে নামাজের ওয়াক্ত হবে সেইখানে নামাজ আদায় করে নেবে। তুমি যদি ওযু করতে না পারো, একটু মাটি সঙ্গে রাখবে, সেই মাটি দিয়া তৈমম করিয়া তুমি নামাজটা পড়বে। এই জন্য এই দরবারের প্রথম কথা হলো বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করা। এই কথাটা আমরা সবাই মানবো ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হলো যে নামাজের পরে কোরআনে পাকের একটা আমল করবে। আমি দ্বিতীয় যে আয়াতখানা তেলাওয়াত করেছি এইটা হলো সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। আল্লাহ বলেন কোরআন থেকে তোমার যা তেলাওয়াত করা সহজ হয় সেইটা তুমি নিয়মিত দৈনিক তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। এই কথাটা কার? আল্লাহর। আমরা আসলে তাফাক্কুর করি না, ফিকির করি না, গৌর করি না, চিন্তা করি না, এই জন্য আমরা বুঝি না। আল্লাহ বলছেন তুমি কোরআন শব্দের অর্থ কি ভাই? কোরআন যে আমাদের উপর এই উম্মতের উপর নাযিল হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে। কোরআন শব্দের অর্থ হলো পড়ার জিনিস, পাঠ্য জিনিস। নিয়মিত পাঠ্য তালিকার মধ্যে তোমার কোরআন থাকতে হবে। ভাই আমরা দৈনিক কোরআন শরীফ পড়ি না? পড়তে পারি না, দৈনিক পড়তে পারি না। কিন্তু আল্লাহ তো কোরআন নাযিল করছে নিয়মিত পড়ার জন্য। আমরা তো কি করি, রমজান মাস চলে গেল, রমজানে খতম 2টা 3টা 5টা দিছি। রমজানের পরে কোরআন শরীফ আমরা কাপড় দিয়ে পাশে জুজদানের মধ্যে আমরা রেখে দিছি, তাকে আর খুলবো না। কিন্তু না, কোরআন নিয়মিত পড়তে হবে। সুবুত আযান গাছী রহমাতুল্লাহ আলাইহি সেই জন্য বলছেন বাবা তুমি নিয়মিতভাবে তুমি কোরআন শরীফ তেলাওয়াত করো। এবং সুবুত আযান গাছী রহমাতুল্লাহ আলাইহি ওজিফাটা এমন দেন যেই ওজিফা শিক্ষিত লোকও পড়তে পারে, অশিক্ষিত গাওয়ার আম লোক সাধারণ মানুষ যে কোনোদিন মাদ্রাসায় যায় নাই, ইউনিভার্সিটি যায় নাই, স্কুলে যায় নাই, মক্তবে যায় নাই, একটা আলিফ দেখাইলে সে বলবে একটা লাঠি। ভাইজান এইরকম একজন মুসলমান, এই কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তুমি কোরআন থেকে যা তোমার তেলাওয়াত করা সহজ হয় সেইটা তুমি তেলাওয়াত করো। ও ভাই আপনার আমার কাছে কোরআন শরীফ থেকে সবচেয়ে সহজ কোন সূরা বলেন তো ভাই? সূরা ফাতিহা সবচেয়ে সহজ, সূরা ইখলাস সবচেয়ে সহজ, সূরা ফালাক, সূরা নাস সবচেয়ে সহজ, ঠিক না ভাই? আল্লাহ তোমার কাছে যেটা সহজ সেইটা পড়ো। সুবুত আযান গাছী রহমতুল্লাহ সেই কথা বলছেন বাবা তুমি এই সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস 4টা সূরা যদি পড়ো তোমার দৈনিক 30টা আয়াত তেলাওয়াত হবে। প্রত্যেক নামাজের পরে 30টা আয়াত তেলাওয়াত হবে। কারণ ফাতিহায় 7 আয়াত, সূরা ইখলাসে 4 আয়াত, 3 বার পড়লে 12 আয়াত, 12 আর 7 19 আয়াত, ফালাক নাসে 11 আয়াত, 19 আর 11 30 আয়াত। 5 ওয়াক্ত নামাজের পরে যদি পড়েন 5 30 150 আয়াত। একজন মানুষ কোরআন শরীফ দেখে পড়তে পারে না, ওই মানুষটার কিন্তু সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস জানে। সে যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে আমলটা করে 2 থেকে 3 মিনিট সময় লাগবে, অথচ দৈনিক 150 কোরআনের আয়াত তেলাওয়াত হবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইজান একটা হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন কোন মানুষ যদি দৈনিক 100 কোরআনের আয়াত তেলাওয়াত করে লাম ইয়াকুম মিনাল গাফিলিন, সে গাফেলদের অন্তর্ভুক্ত হবে না, ওই ব্যক্তি জাকিরিনদের অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ। অতএব একজন মানুষ সে কোরআন পড়তে পারে না অথচ সে সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস জানে, ওই মানুষটা এই 4টা সূরার আমল করলে 2-3 মিনিট সময় ব্যয় করলে দৈনিক 150 কোরআনের আয়াত তেলাওয়াতের ফজিলত পাবে। ফজিলতের হিসাবে সে 8 খতম 10 পারা কোরআন তেলাওয়াত করে নেকি পাবে। সর্বোপরি লক্ষ লক্ষ মানুষের দোয়া পাবে এবং সারা পৃথিবীর মধ্যে 26টা ভাষাভাষীর লোক এই আমল করতেছে, তারা আমল করিয়া দোয়া করতেছে, একে অপরের জন্য দোয়া করতেছে। আল্লাহ এই আমল যারা বর্তমান করতেছে, পূর্বে করেছিল, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত করবে, আল্লাহ সবার উপর তোমার রহমত বৃদ্ধি করে দাও, রহমত
রহমতের দোয়া পাইতেছে। আর এর দ্বারা কি হবে? দুনিয়াও রহমতে থাকবে, কবর হাসর কিয়ামতে সব জায়গায় সে রহমতের মধ্যে থাকবে। এই জন্য ভাই সুন্নত আজান গাছি রহমতুল্লাহ দরবারের দরবারটা হলো ওলি আল্লাহ বানাবার কারখানা। একজন মানুষ যদি নামাজ কাজা না থাকে, কোরআনের এই আমলটা থাকে, রুজিটা হালাল থাকে, আর পরেজগারি থাকে, ওই মানুষটা দুনিয়া থেকে ওলি আল্লাহ হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন।